তার মানে? কেন একজন ভালো মানুষের কি পছন্দ করা দোষের? তারে কি কথা দিছস? সে আমারে শাদি করতে চাইছিল। আমি তারে কইছি যে আমার আমার একজনের নিকট হইতে অনুমতি লওয়ার আছে। তার জীবনে যদি আমার কোনো প্রয়োজন না থাকে তাইলে 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 কাইল তুই আমারে অত কথা কইছিলি কেন? কি কথা কইছি কন্ত? তোর মনে নাই? কাইল তুই আমারে তোর লগে সাথীর কথা কস নাই? হ্যাঁ কইছিলাম তো। তো তখন কি আর আমি জানতাম যে? শোন কিরণ, আমি তোরে সবকিছু খুইলা কইতে চাই রে। বিশ্বাস কর, আমার আমার মা মিথ্যাবাদী না রে কিরণ। আমিও কোনোদিন ময়নারে অন্তর থেকে গ্রহণ করতে পারি নাই। আমি বিশ্ববিদ্যালয়ের করিডোরে খাড়িয়া কি এই সকল কথা কওয়া ঠিক হইতেছে? তাইলে তাইলে তুই আইবি আমার নিকট? আপনার নিকট? কফি হাউসের নিচে। ও কিরণ, ভাইবা দেখলাম যে আপনার জীবনে যখন সত্যই আমার আর কোনো প্রয়োজন নাই, তখন সেই মানুষের ভালোবাসা তো হাত দিয়া সরাই কেমনে? সে কি করে? আমার লগে লেখাপড়া করতো। ও, আইজ তোরে বাধা দেওয়ানের কোনো অধিকারই আমার নাই কিরণ। শুধাই একখান অনুরোধ ছিল। অনুরোধ? নতুন শুনিতেছে। তরে তো আমি কোনোদিন অনুরোধ করি নাই, চিরকালই আদেশ করছি। দিন বদলায়, সময়ও বদলায়। দেখেন না, আমি কি কোনোদিন ভাবতে পারছি যে আপনার সম্মুখে খাড়াইয়া অন্য মানুষের লাগে শাদির কথা কম?
তোর মনে যখন এমন ভাবনা ছিল, তাহলে তুই কাইলি কইলি না কেন? কইতে শরম লাগছিল। আচ্ছা ধর, আজ যদি আমি একা থাকতাম, যদি তুই আমারে কাইল যা যা কইতেছিলি তাই তাই করত, তাইলেও তো তোর মনের ভিতর অন্য একজন পুরুষের অস্তিত্ব থাকতোই কিরণ। আমি তো আপনারে কইলাম যে আমিও তারে পছন্দ করি। কাউরে পছন্দ করণের ভিতরেই তো ভালোবাসার বীজ লুকায়া থাকে, কি থাকে না? তা হয়তো থাকে। তাইলে আমরা তো আজ বেশিরভাগ কথায় যদি দিয়া কইতেছি। আপনার এই যে একা নাই, আমার লগে আপনার। তুই কি আমারে দয়া করতে আইছিলি? আপনার কি তাই মনে হয়? তাছাড়া আর কি? নাইলে একদিনের ভিতরে তুই কইলি কি কইরা আসতে তুই অন্য একজন রে? আপনি কি চান? আমি হ্যাঁ, আপনি কি চান না যে আমি কোনোদিনের লিগা স্বামী লইয়া ঘর সংসার লইয়া খুশি হই? না না, আমি তা চাই না। আমি চাই তুই তুই ঘর সংসার কর, স্বামী সন্তান লইয়া সুখী হও। আমি এই চাই। যাক, এতদিনে আমি স্বস্তি পাইলাম। স্বস্তি? হ্যাঁ, এই যে আপনার অনুমতি খান পাইলাম। মন করে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার মন। এখন কেন এমন ভাবে? আমার শরম লাগে না? কিন্তু যাত্রার লগে শাদি করলেই তো আর হইল না। আমি আমি সেই পোলারে দেখতে চাই। তুমি তুমি তাহলে কলকাতা ডাকো। আমি তো কইলাম, তারে দেখলে আপনি না করতে পারবেন না। আমি এখন কথা বুঝি না, তুমি তার সম্পর্কে আগ বাড়াইয়া এত কথা কইতেছো কেন? আমি দেখো, যদি পছন্দ হনের হয় আমি দেখাই বুঝুম। না, তাই কইতেছিলাম। ও ঠিক আছে, আমি আমি অপেক্ষা করুম, আইজ আসবি। চলি। আমি আপনার নিকট দুঃখী মুখ লইয়া ঘুরলে আপনি সুখী হইতেন না সোনা বাবু। এছাড়া আমার আর কিচ্ছু করার ছিল না সোনা বাবু। আজ হয়তো আপনার মনের ভিতর থেকে সব গ্লানি চলে যাইব,
আর আমারও ফিরে যাওয়ার লিগা এখন যুৎসই কারণ তৈরি হইল। আর যাই হোক, আমি যে আপনি লকে সাথী হইল না বইলা মনের দুঃখে নির্লজ্জে লাখানি দেশ থেকে চলে যাইতেছি, সে এত কইতে হইল না। আপনি আপনি এখানে দাঁড়িয়ে? এমনি এই তো ওখানে ক্লাসে যাবো। আচ্ছা, একটা কথা বলবো। এসসি স্যার কি আপনার আগের চেনা? কে কইল? আসলে আমি অনেকক্ষণ থেকেই দেখছিলাম আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, তাই মানে আমি অনেক আগেই দেখেছি, কিন্তু স্যার ছিলেন বলে আমি ঠিক সাহস করে উঠতে পারিনি। অবশ্য উনি যা পণ্ডিত মানুষ, হয়তো আপনার মতো কোনো ভালো ছাত্রী পেয়ে আলোচনায় মজে গিয়েছিলেন, তাই তো? এ কি কি আপনার চোখে জল? কই না না, দেখুন, আমার চোখ কিন্তু কখনো এত ভুল করে না। না না, আমার চোখে কেন জলাইতে যাইব? দেশের কথা মনে পড়ছে? সত্যি কথা বলতে কি জানেন, আমারও না এই কলকাতা শহরে ঠিক মন বসছে না। খালি খালি গায়ের কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে। তা আপনারও কি তেমন কিছু, নাকি কোনো বিশেষ কারোর জন্য কলকাতা এসেছেন? কি যে কন, আসেন না ক্লাসে যাবো তো, যাই। কিন্তু চোখে এত জল থাকলে দৃষ্টি যে ঝাপসা হয়ে যায়, তখন তো কিছুই পরিষ্কার করে দেখা যায় না, তাই না? আপনি আপনি এটা ধরুন। এটা এটা দিয়ে চোখের জলটা মুছে নিন, ধরুন। তসলিমা, তসলিমা, আরে ও তসলিমা, গেলা কই? তখন থেকে চিল্লাইতেছো কেন? কি হয়েছে গো? আরে গলা নামাইয়া কথা কো। আশপাশে কিন্তু মানুষ ঠিক ঠিক করতেছে, এইয়া তোমার মুখ খালি পাও নাই। তাহলে তুমি বিচার করে দেখো, কোথা থেকে কোথা আইনা ফেলাইছো আমারে। এই দেখো, যেইখানে রাখছি সেইখানেই থাকবা। কেন কেন থাকুক? কলকাতার মানুষেরা কি বড় বাড়িতে থাকে না? সব মানুষেরা কি এই রূপ বস্তিতেই থাকে? যে তসলিমা, আমি না ফুটানি করণের লিগা কিন্তু কলকাতা আসি নাই, আইসি ব্যবসা কইরা দুইটা পোহা রোজগারের লিগা। এইয়া বুঝছো? বুঝছি, তুমি এসে আইসো, আমার আনোর কি দরকার ছিল?
এরকম করে থাকুনের আমার অভ্যাস নেই। নকল নাই, কিছু নাই। নকল নাই কিছু, ফুটানি মার্কা কথা শুনো, নকল নাই কিছু নাই, কলকাতায় নাকি নকল রাখবো? আর নকল যদি সব কাম করবো, তাহলে তুমি কি করবা তসলিমা? আমি আমি তোমার নকল নাকি? আরে নকল না হইলা নকরানি তো। মানে শাদি করে কি লিগা? নকরানি আনন্দের লিগাই তো। শুনো, কখনই আমার কাছে একজন মানুষ আইবেন ওই ব্যবসার ব্যাপারে, তা তারে চা পানি যা দেওনের আইন নাই, দরজার ভিতর থেকে ডাক দিবা, আমি গিয়া লই আসবো। তুমি আবার রাগ বাড়াই এখানে আইয়া পড়বো। তোমার স্বভাব চরিত্র জানতে তো আমার বাকি নাই। ওই মুখ খালিতে হানিফ ভাই লগে কি করছো না করছো এই সংবাদ যে আমার কাছে অজানা, ইয়া কিন্তু ভাইবো না। খবরদার কইতাছি, মুখে আগল দাও। মুখে যা আসে তাই কও না। তুমি তুমি কি ভাবছো আমারে? তোমার ছোট বিবি যে? থামো থামো থামো। আরে আল্লাহ কি আর সবার কপালে বিবির সুখ দেন? আমারে তো দেয়নি নাই। এলিগেই তো আমার এক এক বিবি এক এক প্রকার। ভাই, আরে শামসুল ভাই, আসেন 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 আসেন, বসেন বসেন বসেন। আমি তো এলিগেই ভাবতেছি আপনি এত দেরি করতেছেন কেন? আমি মেলা সময় ধরে আপনার লিগে অপেক্ষা করতেছি। ইনি আপনার বিবি? বিবি, আমার বিবি তসলিমা। বাহ, যাও, উনি একজন মান্নির মানুষ, এনার লিগা একটু চা পানির বন্দোবস্ত করে গে যাও। ভাবি, চা বানালে একটু মিষ্টি কম দেবেন। কেন, অসুখ আছে নাকি শামসুল ভাই? না, শরীর ঠিকই আছে, বয়স হচ্ছে তো, শরীরে তো রোগ আসবেই। তবে তবে আপনার বিবির মিঠা হাতের বানানো চায়ে মিষ্টি একটু কম হলেও ক্ষতি নেই। বিনা মিষ্টিতেই চা একদম মিষ্টি হয়ে যাবে। তসলিমা, যাও ভিতরে যাও, লই আসো যাও। শামসুল ভাই, যে কথা কই, আমরা তাইলে ওই কামের কথা খান পারি, কামের কথায় আসি একটু। আমার লোক আপনাকে তো আগেই বলেছে যে কোনো রকম বাজবিচার করলে কিন্তু আপনি এই ধরনের কাজ করতে পারবেন না। দেখেন, আমিও তো আপনার মানুষের কুয়ে দিছি যে ওই যে কোনো কাম যাই হোক না কেন, এতে যদি উপার্জনের উপায় থাকে তাইলে আমার দিক থেকে কোনো কিছুতেই কোনো আপত্তি নাই। আমাদের কাজটাই হলো আসলে মেয়ে মানুষ নিয়ে। চমকে গেলেন নাকি মিয়া? আরে এটা কলকাতা শহর, হ্যাঁ, এখানে পয়সা রোজগারের কত রকম ফিকির আছে। এখানে টাকা উঠছে, শুধু হাত বাড়িয়ে ধরতে হবে। না মানে ওই কাম খান কি এ যদি একটু খোলসা কইরা কোন। খুবই মজাদার কাজ। বিভিন্ন হোটেলে মেয়েদের সাপ্লাই করতে হবে। মানে